আপনি কি সঠিক বলতে পারবেন যে আপনার ফোনটি ঠিক কতদিন পূর্বে আপনি অফ করেছিলেন? বলতে পারবেন না, হয়তো আপনি ভুলেও গেছেন। এমন হতে পারে যে আপনার হাতের ফোনটি দীর্ঘ 1 বছরের মাঝখানে একদিন অফ করা হয়নি। ফোন যে অন করেছি যতদিন চলে, এমনও আছে যে একটি ইউজার ফোন অন করেছে, যে পর্যন্ত ফোনটি নষ্ট না হবে সে পর্যন্ত ফোনে। একজন ফোন ইউজার হিসেবে আমরা কতটুকু জানি যে কিভাবে ফোন ইউজ করলে আমাদের ফোনগুলো লং লাস্টিং করবে, দীর্ঘ সময় একটি ফোন আমরা ইউজ করতে পারবো? এই বিষয়টি কিন্তু আমাদের সবারই জানা প্রয়োজন। কারণ একটি শখের ফোন, একটি ফোনের মাঝে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডাটা থাকে, আমাদের একটি ফোনে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। একটি ফোন যখন আমরা ক্রয় করি, অনেক কষ্টের পারিশ্রমিকের টাকা দিয়েই কিন্তু আমরা ফোনটি ক্রয় করে থাকি। আর সেই ফোনটি যদি হঠাৎ করে ডেট হয়ে যায় তাহলে কেমন হয়? তাহলে কিন্তু আসলে সেটা ব্যাপারটি শুভকর নয়। তো আমরা একটি ফোন ইউজ করার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করলে ফোনটি 100% দীর্ঘস্থায়ী বা সচল থাকবে এবং কি ফোনটি আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবো, এই বিষয়টি কিন্তু আমাদের সবার জানা দরকার। তো ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন যে কিভাবে আমরা ফোনগুলো ইউজ করলে ফোনগুলো লং লাস্টিং করবে। দেখুন, আমি সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করি। আমাদের মানসিকভাবে আমরা যারা মানুষ রয়েছি, আমাদের যদি টর্চারিংয়ের ব্যাপার হয় তাহলে কিন্তু আমরা সাধারণত দুইভাবে টর্চারিংয়ের শিকার হই। কীরকম? 1 মানসিক, 2 শারীরিক। মানসিক, শারীরিক। তো শারীরিক টর্চারটা তো আমরা সবাই দেখতে পারি। আর শারীরিক টর্চারটা মূলত আমরা যখন কোনো ডক্টরের কাছে যাই, সে শারীরিক টর্চারটার যদি ট্রিটমেন্ট নেই সঠিক, তাহলে কিন্তু সেটি সমাধান হয়ে যায়। কিন্তু মানসিকভাবে যদি আমরা টর্চারিং হই, সেই মানসিক টর্চারের কারণে কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের মানসিকতা নষ্ট হয়ে যায়। দেখা যায় যে আমরা ডিপ্রেশনে থাকি, হঠাৎ করে একটি স্ট্রোকের সম্ভাবনা থাকে, হতে পারে সেটা ব্রেন স্ট্রোক, হতে পারে সেটা হার্ট স্ট্রোক। তো ফোনের ক্ষেত্রেও কিন্তু সেম একই ধরনের ঘটনা ঘটে। কীরকম? ফোনের কিন্তু আনুষঙ্গিক 2টা সাইট রয়েছে। একটি সাইট হচ্ছে আপনার হার্ডওয়্যার, অন্যটি হলো সফটওয়্যার। তো হার্ডওয়্যার রিলেটেড যে ব্যাপারটি, ধরে নিন এটি হলো শারীরিক বা ফিজিক্যাল, আর সফটওয়্যার যে ব্যাপারটা ধরে নিন এটা মানসিক। দুটো পার্ট। সেম আমাদের মানুষের জীবনেও যেরকম, সেম একটি ফোনের জীবনেও ফোনের চলার দীর্ঘকাল সময়টাও কিন্তু একই রকম, সেটা সফটওয়্যার এবং কি হার্ডওয়্যার রিলেটেড। তো একটি ফোন ডেট হওয়ার পিছনে আমরা কিন্তু অনেক সময় আমাদের ফোনগুলো দেখি যে আমরা ফোনগুলো ইউজ করতেছি, কথা বলতে বলতে ডেট হয়ে গেছে, গেম খেলতেছি, গেম খেলতে খেলতে ডেট হয়ে গেছে, বা ফোনটি চার্জিংয়ে রেখে ফোনটি আমরা ঘুমিয়ে পড়েছি, সকালে ঘুম থেকে উঠে যখন ফোনটি হাতে নিয়েছি দেখি যে ফোনটি ডেট হয়ে গিয়েছে। তো ফোন কিন্তু অনেকভাবে ডেট হতে পারে। আবার দেখা যায় যে ফিজিক্যালি ড্যামেজ। কীরকম? দেখা যেতে পারে যে আমাদের ফোনগুলো হাত থেকে পড়ে গিয়েছে, বা পানিতে পড়ে গিয়েছে, বা আমরা অনেক সময় ডিপ্রেশনে থেকে ফোনটি হাত থেকে দেখা যায় সজোরে আছাড় মারি, সে কারণে কিন্তু ফোনটি ডেট হয়ে যায়। তো এখানে কিন্তু দুটো চ্যাপ্টার, একটি হলো সফটওয়্যার রিলেটেড, অন্যটি হলো হার্ডওয়্যার রিলেটেড। দেখুন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে সবচেয়ে ফোনগুলো ড্যামেজ হচ্ছে যে বিষয়টি, সেটি হলো সফটওয়্যার রিলেটেড। আরেকটি বিষয়, হার্ডওয়্যার রিলেটেড ফোনগুলো যদি ডেট হয়ে যায়, হতে পারে সেটি আপনার পাওয়ার আইসি বা চার্জিং আইসি বা নেটওয়ার্ক আইসি জনিত কারণে ফোনগুলো ডেট হয়ে যেতে পারে। তাহলে কিন্তু আমরা সেই কম্পোনেন্টসগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু ফোনগুলো রিপেয়ার করা পসিবল। কিন্তু মানসিক যে ব্যাপারটি, যেটি সফটওয়্যার রিলেটেড, সেই সফটওয়্যার রিলেটেড যদি কোনো ব্যাপার ঘটে তাহলে কিন্তু ফোনগুলো যদি ডেট হয়ে যায় সেগুলো রিপেয়ার করাটা কিন্তু অনেক হার্ড। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 95% ফোনগুলো হওয়ার চান্স থাকে না। তো কিভাবে তাহলে আমরা সেই ফোনগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করব? এটি কিন্তু আসলে আমাদের যারা টেকনিশিয়ান রয়েছি বা যারা ইউজার রয়েছেন আপনারা, এটি কিন্তু আমাদের সবারই একটা মনের চাহিদা বা জানার ইচ্ছা শক্তি আছে যে আমরা যারা ফোন ইউজ করি দীর্ঘদিন কীভাবে ফোন ইউজ করব। দেখুন, আমাদের ফোনে সবচেয়ে ঝুঁকিতে যে বিষয়টি থাকে সেটি হলো সফটওয়্যার রিলেটেড। সফটওয়্যার রিলেটেড ঝুঁকি থাকার কারণে ফোনগুলো সবচেয়ে বেশি ডেট হচ্ছে।
আমি একটি ভিডিওর শুরুতেই একটি বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমি আমার হাতে দুটো র্যাম রম আইসি রেখেছি। একটি হলো স্যামসাংয়ের আর একটি হলো এসকে হাইনিক্সের। আমি ছোট্টভাবে একটু দেখিয়ে নিই আপনাদেরকে। দেখুন, আমি এক্ষেত্রে এই র্যাম রম চেক করার ক্ষেত্রে একটি বক্সে সহযোগিতা নিচ্ছি। আর আপনারা স্ক্রিনে লক্ষ্য রাখবেন, আমি র্যাম রম আইসিটি চেকিংয়ের জন্য দিলাম। আমি একটু ক্লিন করে নিই আইসিটি ক্লিন করে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি চেক করে দেখাচ্ছি। দেখুন, এক্ষেত্রে কিন্তু এখানে যে আমার যে আইসিটি, এটি হলো মূলত 14 জিবি বা 14 জিবি একটা আইসি। আর মূলত 14 জিবি আইসিতে মূলত 2 জিবি র্যাম থাকে। আমি আপনাদের দেখানোর স্বার্থে ছোট্টভাবে ভিডিওটি করে নিচ্ছি। এখানে আমি দেখুন, প্রত্যেকটা হ্যান্ডসেটের যে র্যাম রম আইসি থাকে, এটা কিন্তু একটু লাইফ টাইম থাকে। আমরা কিন্তু সেই বিষয়টি জানি না। দেখুন, এখানে হেলথ রিপোর্ট, যেরকম আমাদের শরীরের হেলথ রিপোর্ট আমরা চেক করি। দেখুন এখানে কি দেখাচ্ছে, এখানে এসএলসি সেকেন্ডারি যেটা বিষয়, সেকেন্ডারি যে লাইফ, সেটি হলো 0 থেকে 10% ভালো রয়েছে। কিন্তু এমএলসি যেটা মেন পার্টিশন, সেই পার্টিশনটি কিন্তু খারাপ হয়ে গিয়েছে। কেন খারাপ হলো এটি কিন্তু জানার বিষয়। কেন খারাপ হলো? আর এই এসএলসি আর এমএলসি যেটি মেমোরি কার্ডের যে পার্টিশন থাকে, এই পার্টিশন খারাপ হওয়ার কারণেই কিন্তু ফোনগুলো সবচেয়ে বেশি ডেট হচ্ছে। আমাদেরকে জানতে হবে কিভাবে পার্টিশনগুলো ভালো রাখা যায়। এখানে কিন্তু ম্যাক্সিমাম লাইফ টাইম যেটি, এটি কিন্তু ইউজ হয়ে গিয়েছে। সুতরাং এই র্যাম রম আইসিটি এখন বাদ। এই ফোনটি হঠাৎ করে ডেট হয়ে গিয়েছিল। এই ফোনটি দেখা গিয়েছিল যে হঠাৎ করে ফোনটি ডেট হয়ে গিয়েছিল। এই এমএলসি পার্টিশনটি খারাপ থাকার কারণে কিন্তু ফোনটি হঠাৎ করে ডেট হয়ে গেছে। তো একটি বিষয় নোট করে রাখুন, তাহলে আমরা কিভাবে হ্যান্ডসেটের র্যাম রম আইসিটি ভালো রাখবো। এক্ষেত্রে আরেকটি বিষয় দেখাই। এখানে আমার স্যামসাংয়ের একটি মেমোরি কার্ড রয়েছে, যেটিকে আমরা মেমোরি কার্ড বলি বা এমএমসি বলি, অনেকে র্যাম রম আইসি বলি। দেখুন, এটিও আমি চেক করে দেখাচ্ছি আপনাকে। দেখুন, এটি হলো মূলত 1 জিবি র্যামের একটি সেট। আর এখানে ইন্টারনাল স্টোরেজ আছে 8 জিবি। এখানে যদি আমি হেলথ রিপোর্ট চেক করি, এখানে হেলথ রিপোর্ট দেখাচ্ছে 0 থেকে 10। এমএলসি যেটা, এটাও 0 থেকে 10। তার মানে একটা মেমোরি কার্ড বা র্যাম রম আইসির মূলত লাইফ টাইম থাকে 100%। এক্ষেত্রে আমি এখন যে আইসিটি দেখালাম, এটার ইউজ করা হয়েছে 10% পর্যন্ত। তো 90% কিন্তু এখনও ভালো রয়েছে। তো এই মেমোরি কার্ড ভালো থাকার কারণে কিন্তু ফোনটি দীর্ঘদিন চলবে। আর যখন আমরা একটি ফোন এলোমেলোভাবে ইউজ করব, তখন কিন্তু এই ফোনের যে লাইফ টাইম, যে এমএমসি বা র্যাম রমের যে লাইফ টাইম, এটি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। দেখা যাবে এখানে 10%, 15%, 20%, 30%, 40%, এইভাবে আস্তে আস্তে বাড়তে যখন 90% বা 80% পর্যন্ত যাবে, তখন ফোনগুলো হঠাৎ করে এই রিপোর্ট নিবে। ফোনগুলো আমরা অ্যাপস পরিচালনা করার সময় কোনো অ্যাপস ওপেন করবো, ফোনগুলো রিপোর্ট নিবে। দেখা যাবে যে ফোনগুলো 10 মিনিট চলছে, আবার অফ হয়ে যাচ্ছে। আবার দেখা যাবে ফোনগুলো হঠাৎ করে অফ হচ্ছে, অন হচ্ছে। আবার দেখা যাবে যে ফোনগুলো হ্যাং অন লোগো, এক কথা যে কোম্পানি হ্যান্ডসেট, সেই কোম্পানির লোগো এসে আটকে যাচ্ছে। আর সেক্ষেত্রে যদি দেখা যায় যে 80 বা 90% খারাপ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফোনটি আর সচল হবে না। তো তাহলে কিভাবে আমরা এই র্যাম রম যে আইসিটি, এটিকে কিভাবে ভালো রাখবো, এটি কিন্তু জানার বিষয় আছে আমাদের। তো সেক্ষেত্রে ভালো রাখতে চাইলে আমাদের যে করণীয়, যে কাজটি করতে হবে, সেটি হলো র্যাম রম মূলত। এখানে আরেকটি বিষয়, এখানে যে আমার হাতের আইসিটি, এটা র্যাম আর রম দুটো একত্রিত। আবার কিছু আইসি রয়েছে যেটা র্যাম আলাদা, রম আলাদা। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটাকে আমরা যে এমএমসি রয়েছে, এই এমএমসিটি মূলত ফোনে বেশি ব্যবহার করা হয়। এই এমএমসি
বা র্যাম রম এটি ভালো রাখার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে তার পূর্বে কিন্তু আমাদেরকে জানতে হবে যে আসলে রমের কাজটা কি। এই বিষয়টা কিন্তু না জানলে আমরা কিন্তু আসলে ভালো রাখতে পারবো না। রমের কাজ হলো যে আপনারা অবশ্যই জানবেন যে আমরা যে ডাটাগুলো ইউজ করি সেই ডাটাগুলো সংরক্ষণ করা, বা কোনো অ্যাপস ইনস্টল করলে সেই অ্যাপসটি র্যামের মাঝে রমের মাঝে ইনস্টল হয়ে থাকা। তারপরে আমাদের আর যে প্রয়োজনীয় ডকুমেন্ট, ভিডিও, তারপরে অডিও ফুটেজ সেই ফুটেজগুলো এই রম আইসির মাঝখানে সেভ করে থাকে। এক কথা এটা একটি ইন্টারনাল মেমোরি কার্ড। এক কথা আমি বলবো এটা একটি ইন্টারনাল মেমোরি কার্ড। এটা হতে পারে 14 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 256 জিবি, এরকম কিন্তু হতে পারে। তো তাহলে আমরা তো যখন একটি ফোন ইউজ করবো আমাদের ডাটা তো ফোনে সেভ করতে হবেই, যেহেতু আমরা আমাদের শখের একটি ডিভাইস। আর সেই ফোনে যদি আমরা পিক তুলে সেভ না করি, ভিডিও সংরক্ষণ না করি, তাহলে কেমন হবে? হ্যাঁ, অবশ্যই করবেন। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি হলো যে আমাদের সবচেয়ে একটি পচা বা বাজে অভ্যাস রয়েছে। সেটি হলো আমরা যখন কোনো ফোন ইউজ করি দেখা যায় যে আমরা ফোনে হরহামেশা অনলাইন থেকে বা আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে গেম, মুভি, বিভিন্ন ধরনের ভিডিও সং, বিভিন্ন যাই হোক ভিডিও গান বলি আর যাই বলি, বিভিন্ন ধরনের ডাটা আমাদের ফোনে নিয়ে আসি বা ডাউনলোড করে যখন একটা মুভি দেখার পর সেটা আবার ডিলিট করে পরবর্তী আরেকটা ডাউনলোড করে আবার সেটা একদিন দেখে আবার ডাউনলোড করি, আবার দেখে আবার ডাউনলোড করি। এক কথায় আমরা আমাদের ইন্টারনাল স্টোরেজে প্রতিনিয়ত ডাটা ইনস্টল করতেছি বা সেভ করতেছি, ডিলিট করতেছি, সেভ করতেছি, ডিলিট করতেছি, সেভ করতেছি, ডিলিট করতেছি। এক কথা এই কাজটা কখনোই করা যাবে না। আপনি একটি ফটো বা পিকচার আপনার ফোনে রাখতেই পারেন বা ভিডিও রাখতেই পারেন, আপনি চেষ্টা করবেন সেই ভিডিওটি বা ফটোটি দীর্ঘদিন যেন আপনার ফোনে সুরক্ষিত থাকে। আপনি মন চাইলো যে আপনি ডিলিট করলেন, মন চাইলো যে আপনি ডাউনলোড করলেন, সেটি করা যাবে না। ধরুন আমি শর্টকাটে একটি বিষয় বোঝানোর চেষ্টা করি। আমার এই পাত্রটিতে এখানে আমার যে ধরুন 1 লিটার পর্যন্ত পানি ধরার একটি ক্যাপাসিটি আছে। তো এখানে আমি প্রতিদিন দেখা যায় যে এখানে হাফ লিটার পানি নিচ্ছি, ফেলে দিচ্ছি, তাহলে কিন্তু এই পাত্রর যে কার্যক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব যে আমাদের যতটুকু পরিমাণ পানি রাখা দরকার এখানে রাখবো, প্রয়োজন ব্যতীত পানিটি আমরা খরচ করব না, সংরক্ষণ করে রাখবো। তাহলে কি হবে, এই পাত্রটি দীর্ঘস্থায়ী হবে। ঠিক তেমনি এই রমের মাঝে যখন আমরা কোনো ডাটা সেভ করব বা ডিলিট করব, তাহলে কিন্তু আমাদের এই রম আইসি যে এমএলসি যেটি রয়েছে, যেটিকে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলি, এই পার্টিশনটি আস্তে আস্তে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। আর হারানোর কারণে যখন এই মেমোরি কার্ডের লাইফ টাইমের 80% ধরেন, এখানে মেমোরি কার্ডটি 32 জিবি বা 8 জিবি বা 64 জিবি যাই হোক, এখানে কোম্পানিগতভাবে একটা লাইফ টাইম দেওয়া হয়েছে। আর এখানে যে লেয়ারগুলো রয়েছে এটা আসলে অনেক বড় একটি বিষয়। এটা এত গভীরভাবে বুঝাইতে চাইলে আপনার হয়তো বুঝতে অসুবিধা হবে, যার কারণে আমি একদম সোজা সাপটা ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি যে কোম্পানি একটি লাইফ টাইম দিয়েছে এবং কি এখানে কোম্পানি একটি রিকমেন্ড করে দিয়েছে যে এই ফোনটিতে আপনি 32 জিবি মেমোরি কার্ড আপনি 100 বার 32 জিবি ফুল করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এটি লাইফ টাইম। তো দেখা গেল যে আমরা 100 বার করার পরও ফোনটি ভালো সচল চলতেছে। হ্যাঁ, হতে পারে যে 100 বার আপনি করছেন তারপরও ফোন সচল চলতেছে, এটা আপনার লাগ। কিন্তু 100 বার করার পরে আপনার 101 বার যখন করবেন, হতে পারে আপনার এই যেটি ইন্টারনাল স্টোরেজ সেটি করপ্টেড হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, কারণ এটা লাইফ টাইম রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই মনে রাখতে হবে একটি লাইফ টাইম রয়েছে। ঠিক তেমনি প্রত্যেকটা র্যাম রম আইসিরও একটা লাইফ টাইম রয়েছে। তো আমরা চেষ্টা করব যে আমাদের হ্যান্ডসেটের যে র্যাম রম যে আইসিটি, সেই আইসিটি বেশি লোড না দেওয়ার।
আর যদি লোডও দেই সেটি সবসময় আমরা চেষ্টা করব সীমিত রাখার জন্য, এবং কি আমরা আমাদের হ্যান্ডসেটের রম আইসিতে যখন কোনো ডাটা সংরক্ষণ করব আমরা চেষ্টা করব সেই ডাটাটি যেন দীর্ঘদিন ধরে আমরা সংরক্ষণ করতে পারি, কোনোভাবে ডিলিট না করি প্রয়োজন ছাড়া। এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের হ্যান্ডসেটগুলো মানসিক যে টর্চার সেই টর্চার থেকে রক্ষা পাবে। এই গেল প্রথম ধাপ, কারণ আমাদের ফোনেরও কিন্তু মানসিক টর্চার হয়, আর সেই টর্চারটি হলো সফটওয়্যার রিলেটেড। আপনি যতবার এই ফোনে ডাটা ইনস্টল করবেন বা ডাটা রাখবেন, ডাটা ডিলিট করবেন, এটা আমরা এক কথায় আমাদের হ্যান্ডসেটকে মানসিক টর্চার করতেছি। এই কাজটি করা যাবে না। দ্বিতীয়টি হলো হার্ডওয়্যার জনিত কারণ। হার্ডওয়্যার জনিত কারণ কিন্তু একটি বিশাল মুখ্য বিষয়। আমাদের মাঝে একটি ভুল ধারণা রয়েছে। ধরুন আমার এই হাতের হ্যান্ডসেটটি এখানে আপনার দেখা গেল যে 18 ওয়াটের একটি চার্জার সাপোর্ট। যখন আমাদের চার্জারটি ড্যামেজ হয়ে গিয়েছে, তখন আমরা কোনো শপে গিয়ে যখন একটি চার্জার ক্রয় করব, তখন আমাদের একটি বান্তর ধারা রয়েছে। আমরা সবসময় বলি, ভাই ভালো মানের একটি চার্জার দেন, কম সময় যেন চার্জ ওঠে, কম সময় যেন তা খুব তাড়াতাড়ি চার্জ ওঠে। এই কাজটি করা যাবে না। মনে রাখতে হবে যে আপনার ফোনটি কত ওয়াট সাপোর্টেড। যদি দেখা যায় যে আপনার ফোনটি 32 বা 30 ওয়াটের চার্জার সাপোর্টেড, অবশ্যই আপনার 30 ওয়াটের চার্জারই ইউজ করতে হবে। অন্যথায় যদি আপনি দেখা গেল যে তার বেশি অধিক ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি কিন্তু ওই 30 ওয়াটের বেশি চার্জিং লোড ক্ষমতা সেটি কিন্তু নিতে পারবে না। এক্ষেত্রে ফোন প্রচুর হিট হবে, ফোন গরম হয়ে যাবে, আপনার ফোনের যে চার্জিং আইসি বা পাওয়ার আইসি রয়েছে সেটি খারাপ হয়ে যাবে। এমন হতেও পারে যখন একটি চার্জিং আইসি বা পাওয়ার আইসি খারাপ হয়ে যায়, তখন চার্জিং আইসি থেকে যে ভোল্টেজ বা পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজ আপনার র্যাম রম এবং কি সিপিউর মাঝখানেও কিন্তু গেছে, প্রত্যেকটা কম্পোনেন্টেই কিন্তু গিয়েছে। সেই ভোল্টেজগুলো যদি শর্ট সার্কিট হয়ে যায় কোনো আইসি, তাহলে কিন্তু ওভার ভোল্টেজও যেতে পারে। যেখানে 1.5 ভোল্ট থাকার দরকার, সেখানে দেখা গেল যে চার্জিংয়ের মাধ্যমে আপনার ফাস্ট চার্জিং যেটা আমরা ব্যবহার করতেছি 5 ভোল্ট বা 9 ভোল্ট এরকমও কিন্তু চলে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমাদের হাতের হ্যান্ডসেটের সিপিইউ বা র্যাম রম আইসি বা আনুষঙ্গিক অন্যান্য কোম্পানির সিগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি হবে, আমাদের হ্যান্ডসেটটি শুধুমাত্র একটি চার্জারের কারণে ফোনটি ডেড হয়ে গিয়েছে। আরেকটি কমন প্রবলেম আমরা করে থাকি, সেটি হলো যখন আমরা কোনো ফ্রেন্ড সার্কেল বা আমরা বাসা থেকে অন্য কোথাও বেড়ানোর উদ্দেশ্যে যাই, তখন হুরহামেশা কোনো কথা নাই, দোস্ত চার্জারটা দে, কি হয়েছে, ফোনে চার্জ দিতে হবে। হ্যাঁ, আপনি চার্জ দেন, আপনার ফোনে চার্জের প্রয়োজন, কিন্তু আপনার ফ্রেন্ডের বা বন্ধুর চার্জিং কত ওয়াট সেটি যদি না জেনে হরহামেশা দেন, দেখা গেল যে আপনার ফ্রেন্ডের যে সেটটি সেটি 30 ওয়াট চার্জার সাপোর্ট করে আর আপনার ফোনটি 18 ওয়াট চার্জিং সাপোর্ট করে। সেক্ষেত্রে যদি আপনি সেই চার্জারটি ইউজ করেন, তাহলে কি আপনার ফোনের ক্ষেত্রে ভালো হবে? কখনোই ভালো হবে না। তাহলে কি করতে হবে, এই চার্জিংয়ের ব্যাপারটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা চেষ্টা করব সবসময় যে ফোনের অরিজিনাল চার্জার ব্যবহার করার জন্য, এবং কি যে ফোনের চার্জার কত ওয়াট সেটা মেনে সেই সঠিক চার্জারটি ইউজ করার জন্য। আরেকটি বিষয় সেটি হলো যে আমরা যখন কোনো ফোন ইউজ করব, আমরা চেষ্টা করব যে আমাদের ফোনের যে ডাটা বা সার্ভার বা ওয়াইফাই রাউটার আমরা যাই কিছু ইউজ করি না কেন, সেটি যখন ইউজ করব ততক্ষণ আমরা অন রাখবো। অন্যথায় আমাদের একটি বাজে অভ্যাস রয়েছে, বাসায় যদি ওয়াইফাই থাকে আমরা সবসময় চেষ্টা করি যে ওয়াইফাই 24 আওয়ার্স, এক কথা 24 ঘন্টা আমাদের ফোনে কানেকশন থাকার জন্য, যেন আমরা নোটিফিকেশনগুলো দেখতে পাই। এই কাজটি কখনোই করা যাবে না, কারণ হলো 24 ঘন্টা ওয়াইফাই কানেক্ট রাখলে আপনার যে ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো আছে যেগুলো ইন্টারনেটের মাধ্যমে সবসময় সচল থাকে, সেই অ্যাপসগুলো সবসময় সচল থাকবে। এক কথা আপনার ফোনের কোনো রেস্ট হচ্ছে না। আপনার ফোনের যে সিপিইউ বা পাওয়ার আইসি সেগুলো কিন্তু একটা রেস্ট থাকার প্রয়োজন আছে। একটি বিষয় আপনি ধরে নিন, আপনি কি সঠিক বলতে পারবেন যে আপনার ফোনটি ঠিক কতদিন পূর্বে আপনি অফ করেছিলেন? বলতে পারবেন না, হয়তো আপনি ভুলেও গেছেন। এমন হতে পারে যে আপনার হাতের ফোনটি দীর্ঘ 1 বছরের মাঝখানে একদিন অফ করা হয়নি। আপনার ফোনটি যে আপনি অন করেছেন, কতদিন পূর্বে অন করেছেন, এবং কি আপনার ফোনটি কতদিন পরে অফ করেছেন কিনা সেটি কিন্তু আপনি বলতে পারবেন না। এটি কিন্তু কমন বিষয়। আমরা যারা ফোন ইউজার রয়েছি আমরা কিন্তু জানিই না যে আমাদের ফোন কতদিন পূর্বে অফ করেছি।
এক কথায় মনে হতে পারে যে একটি ফোন 1 বছর 1.5 বছর 2 বছর পর্যন্ত আমরা ফোন অন করেই রেখেছি, জাস্ট আমাদের ফোনে চার্জ যখন দেখা যায় যে 20% বা 10%-এর নিচে নামে, চার্জ দেয়, ফোনটি সচল হয়, আবার চার্জ কমে যায়, আবার চার্জ দেয়। এইভাবে 5-6 মাস 1 বছর আমাদের ফোনটি যে আমরা যে অন করেছিলাম 1 বছর পূর্বে সেই অন অবস্থায় আজও রয়েছে। ফোনটি রেস্ট বা বিশ্রামের কোনো প্রয়োজন মনে করি না। সেটা কি করে হয়? প্রত্যেকটা জিনিসের তো একটা ক্লান্তি ভাব আসে, তাই না? এখন একটি যান্ত্রিক জিনিস, ইলেকট্রনিক ডিভাইস, আপনি এটাকে শুধু ব্যবহারই করবেন তা কি করে হয়? এটারও তো কিছুটা রেস্ট থাকার প্রয়োজন আছে। তাহলে কি করতে হবে আমাদেরকে? অবশ্যই আমরা যখন ফোন ইউজ করব, তো ফোনটি আমরা অন্তত পক্ষে সপ্তাহে একদিন, আমি বলবো যে অন্তত পক্ষে সপ্তাহে একদিন রাত্রে ঘুমানোর সময় আপনি ফোনটি অফ করে ঘুমান, সকালে ফোনটি আবার রান করেন। তাহলে কি হইল? ফোনটি অন্তত পক্ষে সপ্তাহে একদিন রেস্ট করতে পারছে। প্রত্যেকটা আইসি রেস্টেরও একটা ব্যাপার স্যাপার আছে। তো আসলে এই বিষয়টি কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না। আমরা জাস্ট ফোন যে অন করেছি যতদিন চলে। এমনও আছে যে একটি ইউজার ফোনই অন করেছে, যে পর্যন্ত ফোনটি নষ্ট না হবে সে পর্যন্ত ফোনের নিস্তার নাই, ফোনটি অনই থাকবে। তো কথাটি হাস্যকর হলেও কথাটাই আসলে যুক্তিযুক্ত অবশ্যই আছে। তো আমরা যদি এই সমস্ত কিছু কিছু বিষয় মেনে নিই, তাহলে কিন্তু আসলে কথা বললে অনেক কথাই বলা যাবে, তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আজকে আর কথা বাড়াবো না, হয়তো নেক্সটে আবারও এই টপিক নিয়ে দ্বিতীয় কোনো পাঠে আমি কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।